তো সবাইকে নমস্কার, মাই ওন কিচেন ব্লগে মা আজকে নিয়ে চলে এসেছে খুবই দারুণ আর আমার ফেভারিট খাবার নিয়ে। ওটা হচ্ছে চিকেনের রেসিপি। তো পুরো দেখতে থাকো, কারি টাইপের বানায় মা এটা। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। মা এখানে নিয়েছে দুটো বড় আলু, দুটো টমেটো, তিন খাড়া পেঁয়াজ, আর এখানে কিছু কোয়া রসুন, আর হচ্ছে এখানে একটুখানি আদা, আর ওখানে চিকেন রয়েছে। চিকেনটা মা ধোয়া হয়ে গেছে, আর মা এখানে আলুটা কেটে নিয়েছে। আর এখানে মশলাটা দিয়ে দেবে মা, পেঁয়াজ রসুন আদা একটা পেস্ট বানাবে। আর এখানে টমেটো দিয়ে দেবে একটু। তো কড়াইতে দিয়ে দেবে এখানে তেল, সর্ষের তেল দেবে মা। তো আলুটাকে একটু ভেজে উঠিয়ে নেবে। মা একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছে খুন্তির সাহায্যে। একটু হলুদ দিয়ে দেবে সামান্য। তো মায়ের এখানে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। দিয়ে আবার তেল দিয়েছে, তার মধ্যে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছে মা হাফ চামচ সাদা জিরে। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবে, যেটা কুচিয়ে রেখে দিয়েছিল। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেবে, ভেজে নেবে। মা এখানে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেবে একটু পেঁয়াজটা। তো মায়ের এখানে পেস্টটা হয়ে গেছে। তো মায়ের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার মা এখানে চিকেনগুলো দিয়ে দিবে, যেগুলো কেটে রেখেছিল। চিকেনটাকে দিয়ে নাড়িয়ে নেবে এবারে। তো মায়ের এখানে চিকেনটা একটু হালকা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছে মা এখানে কেটে রাখা টমেটো। এবারে মা যে পেস্টটা করে রেখে দিয়েছিল সেটা দিয়ে দেবে এর মধ্যে। তো এটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল এসেছিলো, মানে কি বলবো, খুব অসাধারণ স্মেল ওটা। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবে। মা এখানে দিয়েছে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হাফ দিয়েছে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, আর দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছে এখানে নুন। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবে মশলাটাকে। তো মায়ের এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুগুলো। এবার এখানে ঢাকা দিয়ে দিচ্ছে। তো মা এবারে খুন্তির সাহায্যে টমেটোগুলো চেপে নেবে। এবার দিয়ে দিচ্ছে মা জল। মায়ের এখানে কষানো হয়ে গেছে, তেল ছাড়া দিয়েছিল, ওই জন্য দিয়ে দিচ্ছে এখানে জল। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবে।
মা এবারে ঢাকা দিয়ে দিচ্ছে এখানে। এবার ঢাকাটা খুলে দেখবে যে এটা হয়েছে নাকি। তো দেখো এটা কতটাই টেস্টি লাগছে দেখে। তো আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে সেদ্ধ। তো এটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে কুচনো ধনেপাতা। এটা হয়ে যাবার পরে একটা খুব সুন্দর স্মেল আসছিলো। এবার মা এখানে দিয়ে দেবে গরম মশলা নামানোর আগে সামান্য। তো মায়ের এখানে হয়ে গেছে। তো এখানে ভাতের সাথে সার্ভ করে নিচ্ছে, কতটাই টেস্টি দেখতে লাগছে। তো আপনারাও এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন নিজের ঘরে চিকেন কষা। আজকের মতো এটুকুই, সবাইকে নমস্কার, আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন থাকলে। তো টাটা।